ইউটিউবে কিভাবে একটি ভাইরাল ভিডিও তৈরি করবেন। দেখেন, প্রথমত আমি একটা কথাই বলবো, ইউটিউবে কিভাবে একটি ভাইরাল ভিডিও তৈরি করবেন। প্রথমত ভাইরাল ভিডিও তৈরি করতে হলে আমাদের এক নাম্বার কাজ হতে তা হচ্ছে যে বিগ আইডিয়া। ভিডিও সম্পর্কে বিগ একটা আইডিয়া আমাদের প্রয়োজন হয়। যেমন আমরা ভিডিওটা কোন কোয়ালিটি তৈরি করব, ভিডিওতে কি কি রাখবো, ভিডিওটা কাদের জন্য, ভিডিও কিভাবে প্রসেসিং করব, এই সকল আইডিয়া আমাদের শুরু থেকেই আমাদের রাখতে হবে। কারণ শুরু থেকে যদি আমাদের আইডিয়াগুলো আমাদের ভিডিওর ভিতরে না প্রকাশ করতে পারি, তাহলে ওই ভিডিওটা দর্শক মন মতো হচ্ছে না। যার কারণে আমরা যখন ভিডিওটা তৈরি করব, তখন হচ্ছে যে আমাদের সম্পূর্ণ আইডিয়া দিয়ে বা বিগ আপডেট দিয়ে মেধা শক্তি দিয়ে আমাদের কি করতে হয়, ভিডিওটা তৈরি করতে হয়। আর এমনভাবে ভিডিওটা তৈরি করব যাতে ওই ভিডিওটা দর্শকের মন মতো হয়, দর্শক বুঝতে পারে, জানতে পারে, শিখতে পারে। এ থেকে আপনার চ্যানেলটা কি করবে, গ্রোথ ক্ষমতা বৃদ্ধি পাবে, ভিডিও র্যাঙ্ক পাবে, এবং আপনার চ্যানেল ভাইরাল হবে এবং আপনার ভিডিওগুলো ভাইরাল হবে। এরকম যদি আপনি প্রতিনিয়ত কাজ করেন, তাহলে এক সময় না এক সময় এই 1-2 মাসের ভিতর আপনার চ্যানেল মনিটাইজেশন অন হয়ে যাবে। এ থেকে আপনি কি করতে পারেন, কিছু টাকা অর্থ আয় করতে পারেন। তার জন্য প্রথম আপনার ভিডিও র্যাঙ্ক করার জন্য বা ভাইরাল করার জন্য আপনাকে প্রথম বিগ আইডিয়া সম্পর্কে ধারণা রাখতে হবে। আর ভিডিওটা এমনভাবে তৈরি করবেন, যা এমন চিন্তা শক্তি দিয়ে ভিডিওটা তৈরি করবেন যাতে ওই ভিডিওর ভিতর সম্পূর্ণ তথ্যগুলো থাকে। 2 নম্বর বলবো কন্টেন্ট। আমাদের কন্টেন্টটা তৈরি করতে হবে এবং আজকে কি কন্টেন্টটা তৈরি করব, সেই দিয়ে কন্টেন্ট আপলোড করব এবং ওই কন্টেন্ট পরে আরেকটা কোন কন্টেন্টটা তৈরি করব, এই সকল চিন্তা ভাবনা করলাম আমাদের আগে থেকে তৈরি করতে হবে। এবং ওই কন্টেন্টের ভিতর কি কি কথা বলবো এবং ওই কন্টেন্টের ভিতর যে কি কি উপস্থাপন করব, ভিডিওটা দর্শক কি দেখতে পাচ্ছে নাকি কোন জায়গায় বাইরে যাচ্ছে, কোন জায়গায় অসুবিধা হচ্ছে, আগে সেটি নিজে অ্যানালাইজ করব, নিজে দেখব যে ভিডিওয় আমার কি কি সমস্যা আছে। এইগুলো সমস্যা যখন আমরা নিজেরাই কোয়ালিফাই করতে পারবো আর নিজেরাই দেখতে পারবো বা জানতে পারবো, দেখি কি নিজেদের যদি পছন্দ হয় তাহলে ওই ভিডিওটা দর্শকের পছন্দ হবে। আর যদি ভিডিওটা যদি নিজেদের পছন্দ না হয় তাহলে ওই ভিডিওটা দর্শকের জন্য পছন্দ হবে না। আর দর্শকের মতো যদি পছন্দ না হয় তাহলে দর্শক ওই ভিডিও দেখে না। তার জন্য অবশ্যই আপনাকে কন্টেন্টের পর খেয়াল রাখতে হবে যে কন্টেন্টটা এমনভাবে তৈরি করবেন যাতে দর্শক আপনার পরিপূর্ণ ভিডিওটা দেখে, বোঝে এবং শেখে। আর দর্শক যদি আপনার ভিডিওটা দেখে যদি তাদের মন মতো হয়ে থাকে, তারপরে আপনার চ্যানেলে আরো 10জন দর্শক তারা এনে দেবে। আর আপনার চ্যানেল থেকে যারা তারা শিখতে পারতেছে না, তখন আপনার চ্যানেলে আরো 5জন কি এনে দেবেন। আপনার চ্যানেলে যারা আছে তাদের মন মানসিকতা নষ্ট করে তারা এই চ্যানেল থেকে বের করে দেবে। যেমন কিভাবে, মনে করেন বাজে বাজে কমেন্ট করে, মনে করেন আপনি ভিউজের কথা বলতেছেন, আপনার চ্যানেলে ভিউজ আসতেছে না। এখন আপনার চ্যানেলে যে মন মানসিকতা যারা আপনার চ্যানেলে দেখতেছে তাদের মন মানসিকতা নষ্ট করে দিয়ে আপনার চ্যানেল থেকে তারা বের করে দিচ্ছে। এরকম ভাবে যদি আপনি প্রতিনিয়ত যদি একই কাজ করেন তাহলে তো আপনার হবে না। তার জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে, কন্টেন্টের পর সম্পূর্ণভাবে মনোযোগ হতে হবে, যাতে এই কন্টেন্টের পর আপনি আবার আর কন্টেন্ট তৈরি করতে পারেন, তার দিকেও আপনার নজর রাখতে হবে। 3 নাম্বার বলবো টাইটেল। দেখেন, আমরা করলাম ভিডিওর কি দেখি, টাইটেলটা দেখি করলাম সুন্দর। টাইটেল কি, আমার ভিডিওটা কোন সম্পর্কে চাইছে সেটা একটু আমরা টাইটেলটা দেখে থাকি, তাই না? আমরা যদি টাইটেলটা যদি এলোমেলো কথা লিখে দেই তাহলে দর্শককে ওটা তাদের প্রয়োজন হবে। মনে করেন যে দর্শকরা একটা সম্পর্কে জানতে চাচ্ছে, সেইটা মনে করেন যে আপনার ভিডিওতে নাই, তাহলে দর্শক কি আপনার ভিডিও দেখবে? দেখবে না। তার জন্য আপনি কি করতে হবে, যে টাইটেলটা দেবেন সেই টাইটেলের মতো আপনার ভিডিওটা হতে হবে। আপনি যে টাইটেলটা দর্শককে বুঝতে চাচ্ছেন যে আপনি এই কোয়ালিটি ভিডিও তৈরি করতে চাচ্ছেন, তখন কি করতে ওই টাইটেলটা ওইরকম ভাবে দেবেন যাতে ওই টাইটেলের উপর ডিপেন্ড করে আপনার ভিডিওটা তারা দেখতে চায়।
এবং তার আপনার ভিডিওটা দেখার কারণে আপনার ভিডিওটা পরিপূর্ণ ওয়াচ টাইম করবে। আর আপনার ভিডিও ওয়াচ টাইম করলে পরে আপনার ভিউজ, সাবস্ক্রাইব সবই চলে আসবে। এর জন্য আপনাকে প্রথমে টাইটেলটা সুন্দর করতে হবে, যাতে দর্শক ওই টাইটেল দেখে তার ভিডিওটা দেখতে চায়। অবশ্যই আপনার টাইটেল পর খেয়াল রাখতে হবে, দরকারি টাইটেলটা কিওয়ার্ডগুলো পরিবর্তন করুন, বা দেখা যাচ্ছে কিওয়ার্ড নতুন নতুন কিওয়ার্ড যুক্ত করুন। ওই টাইটেলের ভিতরে এমনও কিওয়ার্ড দিন যাতে দর্শক ওইটা দেখিয়ে তাদের ওই ভিডিওর ভিতর যায়। আর এইরকমভাবে আপনার টাইটেলটা তৈরি করতে হবে যাতে আপনার ভিডিওটা তারা প্রতিনিয়ত দেখে এবং নতুন নতুন জিনিস শিখতে পারে। একটা কথায় মনে রাখবেন যে টাইটেল হোক কন্টেন্ট হোক, যদি একই কথায় ঘুরিয়ে ফিরে আসে তাহলে কোনো দিন কোনো ইউটিউবারের ভিডিও র্যাঙ্ক করে না, আবার দেখেও না। অবশ্যই আপনাকে কি করতে হবে, টাইটেল, কন্টেন্ট এবং আইডিয়ার সম্পর্কে কাজ করে আপনি আজকে কোন ভিডিও করছেন, কালকে কোন ভিডিওটা করবেন, এরকমভাবে সম্পূর্ণ টাইটেল কন্টেন্টের পর ডিপেন্ড করে আপনার প্রতিনিয়ত চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। আর যখন চিন্তা ভাবনা দিয়ে কাজ করবেন, দেখেন কি আপনার চ্যানেলটা পরিপূর্ণ ওয়াচ টাইম এসেছে, সাবস্ক্রাইব এসেছে, ভিউজ আসছে, এবং আপনার চ্যানেলটা গ্রোথ ক্ষমতা বাড়তেছে, র্যাঙ্ক করতেছে, সবই আসছে। থাম্বনেল দেখেন, আমাদের সর্বপ্রথম ভিডিওটা দেখে কি দেখে, আমাদের ভিডিওর মেন থাম্বনেলটা। কারণ থাম্বনেলটা যদি তার পছন্দ না হয়, সে কি কখনো ভিডিও দেখবে? দেখবেন। তার জন্য আপনাকে কি করতে হবে, থাম্বনেলটা এমনভাবে সুন্দর করে তৈরি করতে হবে যাতে ওই থাম্বনেলটা দেখে তার ভিডিওটা দেখতে মনোযোগ হয়, বা ওই ভিডিওটা দেখতে চায়। তাদের ব্রেনটা ওয়াশ করে ফেলার মতো কাজ করে দিতে হবে যে ওই থাম্বনেলটা আমার থাম্বনেলের যে লেখাটা আছে ওই লেখাটা আমার কনে আছে। এমন এমন কথা দেবেন, এমন এমন ক্যাটাগরি দেবেন, এমন এমন টাইটেল দেবেন থাম্বনেলের, যাতে তারা দর্শক কলম ওই ভিডিওটা দেখতে চায়। দেখুন, যে চ্যানেলের থাম্বনেলটা যত ভালো হয়েছে, ওই চ্যানেলে ওই ভিডিওতে বেশি ভিউজ হয়েছে। আপনি নিজেই দেখেন, আপনি যে চ্যানেলটায় আপনার যে ক্যাটাগরি চ্যানেল হোক না কেন, আপনি যে ভিডিওটা আপলোড করছেন সবচেয়ে বেশি ভিউজ এসেছে কোন ভিডিও, আপনি যে ভিডিও সবচেয়ে বেশি ভিউজ আসছে দেখবেন কি ওই ভিডিওর থাম্বনেলটা সবচাইতে বেশি আকর্ষণীয় হয়েছে, যার কারণে দর্শক ওই ভিডিওটা বেশি সময় দিয়ে দেখছে এবং বেশি দেখছে। তাহলে আপনাকে কি করতে হবে, আপনার এটাই করতে হবে, আর এটাই মনে রাখতে হবে, আপনি যে টাইটেল দিয়ে বা যে কন্টেন্ট যে যে ভিডিওটা আপলোড করতেছেন, ওই আপলোডে বা ডিপেন্ড করে আপনার থাম্বনেলটা এমনভাবে তৈরি করবেন যাতে দর্শক ওই ভিডিওটা দেখে এবং ওখান থেকে গেলাম তাদের মাথাটাই ওয়াশ করার মতো পরিকল্পনা করতে হবে। এবং আপনারা নিজেরাই দেখেন যে একটা দোকানের সামনে যদি অনেক কিছু সাজানো থাকে, তাহলে ওই দোকান কাস্টমার কলম যায়। আর দোকানের ভিতরে যদি অনেক কিছু সাজার আছে কিন্তু বাইরে কিছুই নাই, ওই দোকানে কেউ যাবে? মনে করবে যে এই দোকান তো কিছুই নাই, খালি খালি এই দোকানে যাবো ওরা। এই কথাটাই, আপনি যখন দোকানে যাচ্ছেন দেখবেন কি বাইরে আগে নজর দেন, বাইরে নজর দিয়ে বাইরেতে কি কি দেখা যায়। যখন দেখা যাচ্ছে বাইরে থেকে আপনার পরিপূর্ণ সাজানো নাই জিনিসটা বাইরে থেকে ওইগুলো দেখা যাচ্ছে না, তাহলে আপনি ভিতরে ঢোকেন না। যদি আপনার যে জিনিসটা বাইরে থেকে দেখতেছেন আপনার দেখা যাচ্ছে, তাহলে ওই মনে করবেন যে ওই জিনিসটা ভিতরে আপনার আছে। তার জন্য আপনি কি করতেছেন, ওই জায়গা যাই আপনি ওই জিনিসটা কিনতেছেন। ঠিক আপনার ইউটিউবেও থাম্বনেলটা এমনভাবে আকর্ষণীয়ভাবে তৈরি করতে হবে যাতে থাম্বনেলটা দেখে আপনার ভিডিওটা ইউটিউব দেখে বা দর্শকরা দেখে। দর্শকের মন মতো করতে পারলে আপনার চ্যানেলে ভিউজ আসবে, আপনার চ্যানেলে র্যাঙ্ক করবে এবং ভাইরাল হবে। এই এইভাবে আপনি যদি প্রতিনিয়ত কাজ করেন, তাহলে আপনার ভিডিওগুলো খুব দ্রুত ভিউজ আসবে, র্যাঙ্ক করবে এবং ভাইরাল করবে। এইভাবে আপনার ভিডিওগুলো প্রতিনিয়ত তৈরি করবেন, তাহলে আপনার চ্যানেলটা গ্রোথ ক্ষমতা বৃদ্ধি পাবে। আজ এই পর্যন্ত। যদি এই ভিডিওতে যদি আমি আপনাদের বুঝতে পারি, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।